মাঝে মাঝে মনে হয় কলকাতার বাইরে আসলাম বলেই অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে অনেক ধরনের রান্না শিখতে পারলাম, অনেক স্টেটের। কারণ আমার এখানে অনেক স্টেটের বন্ধু আছে, এখানে আমি লাকি বলতে পারি নিজেকে। কারণ কি, এখানে আমার ইউপি, বিহার, এমপি, গুজরাটি, মারাঠি আর বাঙালি বন্ধু তো আছেই। তো আমার অন্য স্টেটের যে অবাঙালি বন্ধুরা, গুজরাটি, মারাঠি, ইউপি, বিহারি, এদের কাছ থেকে কিন্তু আমি অনেক ধরনের রান্না শিখেছি। হয়তো রান্নার জিনিসটা এক, সবজিটা এক, কিন্তু ধরনটা আলাদা। আমরা বাঙালিরা সাধারণত এই ধরনের রান্না খুব একটা করে থাকি না। যেমন আমি ইউপির বন্ধুর কাছ থেকে এই মথুরার আলুর তরকারিটা শিখেছিলাম। আলুর তরকারি দিয়ে লুচি দিয়ে খাওয়ার জন্য তো আমরা বানিয়েই থাকি, কিন্তু এই ধরনের তরকারি সাধারণত আমরা খুব একটা বানাই না। আর আমার এই বন্ধু আবার খোদ মথুরা থেকেই, তাই ওর কাছ থেকে শিখতে আরও ভালো হয়েছিল। আর ও খুব ঝটপট করা যায়, বাট স্বাদ একই রকম থাকবে এরমভাবেই শিখিয়ে দিয়েছিল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতে তো ভীষণ ভীষণ ভালো হয়। এর সাথে মশলা পুরি বা আমাদের লুচি, ওরা তো লুচি খায় না, ওরা তো পুরি খায়। কারণ ওরা কিন্তু লুচি খাবারটাকে খুব বাজে বলে মনে করে, ওরা তো জানেই না লুচি জিনিসটা কী হয়। ওরা বলে আর কি, ময়দার পুরি একদমই বাজে জিনিস, অস্বাস্থ্যকর একদম, ওসব খেলে পেটে ব্যথা করে, পেট খারাপ হয়। কিন্তু আমরা তো ওটা খেয়েই অভ্যস্ত, ওদেরকে সেটা বলিও। ওরা খুব অবাক হয়ে যায় আর কি, তোমরা ময়দার জিনিস খাও অথচ কিছু হয় না, বেশ ভালো। কিন্তু ওরা কখনোই না, ওরা সবসময় আটার পুরি খাবে। আর তার সাথে এই আলুর তরকারিটা তো জাস্ট অসাধারণ। তো তোমাদের আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা অবশ্যই বানিয়ে এরমভাবে, ঝটপট খুব ভালো হয়। আর সবাই ভালো থেকো, আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।